আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন। যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দেবে, আমরা মারা যেতে পারি যে কোনো সময়, ড্রোন হামলায়, গ্রেনেড মামায়, অথবা মাইন্ডে পা পরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা। আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না, প্লিজ। আসসালামু আলাইকুম দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই হয়তো ইতিমধ্যে জানেন যে আমরা 30 জন লোক একসাথে রাশিয়াতে আসছিলাম। 30 জন একসাথে আসার পরে আমাদেরকে আমাদের এজেন্সি 2 জন রাশিয়ানের হাতে উঠাই দিছিল। তারা আমাদেরকে কোনো আসার পরে কোনো ধরনের মোবাইলের মাধ্যমে কোনো হেল্প করে নাই, কোনো নেট দেয় নাই, ফোন নিয়ে নিছিল। আমাদের কাছে কোনো নেট ছিল না। আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে ড্রোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে বিক্রি করে দিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন। এবং ওইখান থেকে আসার পরে আমাদের একটা ক্যাম্পে নিয়ে আসা হয় 30 জনকে। ওইখান থেকে 14 জনকে এক ক্যাম্পে পাঠানো হয়, আর আমাদের 16 জনকে আরেক ক্যাম্পে পাঠানো হয়। এখানে নিয়ে আসার পর আমাদেরকে 3 থেকে 4 দিন ট্রেনিং করানোর পর 5 জন 6 জন করে একদম ফোন লাইনে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। সেই ফোন লাইনটা হচ্ছে লেসাবুল জঙ্গল। হ্যাঁ, সেখানে মাটির নিচে গ্রেনেড থাকে, মাইন্ড পোতা থাকে, উপরে ড্রোন থাকে, আর আমাদেরকে ড্রোন দিয়ে কন্ট্রোল করা হয়। মাছের টুক হিসেবে আমাদেরকে ইউজ করা হয়। আমাদেরকে ডাইনে যেতে বললে ডাইনে যেতে হয়, বামে যাইতে বললে বামে যাইতে হয়। এইভাবে আমাদের এখান থেকে 12 জন মানুষ মারা গেছে। এই 12 জনের ভিতরে 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সাথে, ওনার বাড়ি চাঁদপুরে, মাথায় ড্রোন হামলায় আহত হয়েছে। আমি বাম হাতে আহত হয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আমাদের আল্লাহ, পরে আপনারা। আমাদের 4 জনের 2 জন এখনো হাসপাতালে। আমাদের 4 জনের ভিতরে 2 জন এখন অন্য একটা হসপিটালে আছে, আর আমাদেরকে একদম ক্যাম্পে রাখা হয়েছে। যে কোনো সময় আমাদেরকে এখান থেকে ফোন লাইনে পাঠাই দিতে পারে। কখন পাঠায় সেটা আমরা জানি না, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে। আর আমরা তো ভাষাও বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাইয়া বলতেও পারি না। আমাদেরকে যখন যা বলে তাই করতে হয়। আর আমাদেরকে অনেক নির্যাতন করছে।